আমাদের সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে, উনিও অত্যন্ত বরাক্রান্ত হৃদয় নিয়ে বলেছেন যে দীর্ঘ 10টি বছর আমাকে এই আয়না ঘরের ভিতরে রাখা হয়েছে। উনি একটা গামছা দেখিয়েছেন, আপনারা হয়তো অনেকেই ভিডিওর মাধ্যমে দেখেছেন। উনি বলেছেন যে আমাকে আমার চোখের ফানি এই গামছা দিয়ে আমি নিয়েছি। এই 10 বছরের চোখের ফানি যদি আমি জমা করতাম তাহলে একটা বিশাল একটা দিঘিতে পরিণত হতো। বলছেন না এই কথা? এবং উনি আরও বর্ণনা দিয়েছেন। উনি বলেছেন যে আমাকে কয় বছর হয়েছে, এখন কি দিন না রাত্র, কয়টা বাজে, কোন টাইম, কোন সাল, কোন বছর, এটা তিনি জানতেন না। মুসলমান হলে নামাজ পড়া লাগে। আপনাদের সনাতন ভাইদেরকে তো উপাসনা আছে না, আমাদেরও তো এরকম মূল উপাসনা হচ্ছে নামাজ পড়া। তাদেরকে নামাজ পড়তে দেওয়া হতো না। এরপরে আমাদের রোজা রাখা, এটা আপনাদেরও আপনাদের ধর্মে আপনারা পালন করেন, রোজা রাখতে দেওয়া হতো না, নামাজ পড়তে দেওয়া হতো না, খানা এই আপনার নামাজের সময়টা বলে দেওয়া হতো না। আপনি দেখেন একটা লোক যদি, এটাও তো একটা কবরের মতো, মাটির নিচে থাকা, ওটা তো কবরের মতো। দীর্ঘ 10টা বছর যারা ওখানে আসিল, কত কষ্টের ভিতরে তারা সেখানে ছিল। তারা আরও বলেছেন যে আমরা আজান শুনি নাই, দিন না রাত্র, সূর্য 10 বছরের ভিতরে আমরা সূর্য দেখি নাই, দিনের আলো দেখি নাই, চন্দ্র দেখি নাই, পৃথিবীর কোনো আলো বাতাস আমরা দেখি নাই। আরও পাশবিকভাবে নির্যাতন, পচা খাদ্যগুলো তাদেরকে দেওয়া হতো। তো অন্তত এই জালিমের জুলুম থেকে অন্তত আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 16 বছর হলেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। আমি এই জায়গার আপনারা যারা আছেন, বিশেষ করে আমাদের রমিজ ইউনিয়নের মধ্যে আপনাদের সনাতন ধর্মের যে সমস্ত ভাইয়েরা আছেন, উল্লেখযোগ্য জায়গার মধ্যে এই শাহপাড়াতে অনেকগুলো লোক বসবাস করেন আপনারা। আচ্ছা, আপনারাই বলুন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এখানে অনেক বয়স্ক আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা আছেন, আপনারা বলুন 1971 সালের পর থেকে এই পর্যন্ত আপনাদের উপরে কেউ নির্যাতন করেছে? ঘরে থাকতে দেয় নাই, বাড়িতে আগুন দিয়েছে, মন্দিরে আগুন দিয়েছে, হামলা করেছে? আপনাদের পার্শ্ববর্তী মুসলমান ভাই দেখাতে পারবেন আপনারা? না।